गाइस তোমরা দেখো এই যে প্যাকেট ভর্তি আপেল এই যে क्या बात है भाई भाई के काम आता है। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এই মন্দিরে থাকবো। এই জায়গাটা আজকে আমরা থাকবো, আমাদের বিছানা হয়ে গেছে। পুরো নদী আছে, নদী মতো, কিন্তু জল নেই। 15 দিন সাইকেল চালিয়ে যা কষ্ট হয়নি সেটা আজ একদিনে হচ্ছে। দৌড় ছিল, দৌড় মারলো আমাদের দেখে। ওই যে গুড মর্নিং গাইস, সবাইকে কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। কালকে রাতে যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদের একবার দেখাবো। তো কালকে রাতে আমরা এই জায়গাটায় ছিলাম, এই যে বিছানা এখনও আছে। আর এখানে আপাতত খাওয়া দাওয়া করবো, ভাইয়া রান্না করছে, খাওয়া দাওয়া করে বেরোবো। একটা কথা বলবো, ভিডিও তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে, আর কোথা থেকে দেখছো কমেন্ট করবে, আর সবাই স্কিপ না করে ভিডিও দেখবে সম্পূর্ণ পুরো। আমরা নেপালে আছি, আজকে যাত্রাপথ আরও নেপালের ভেতরের দিকে যাব। তো সবাই পাশে থাকো, সাথে থাকো, ভিডিওকে স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এখনই, এই মুহূর্তে। আর ফেসবুক দেখলে ফলো করে দাও, এখনই করে দাও, নাই লেট হয়ে গেলে তোমরা ভুলে যাবে, ভিডিও দেখতে দেখতে করবে না। তো এখনই সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ সকাল সকাল দেখতে পাচ্ছ সবজি ডাল চলে এসছে। চলো এটা চটজলদি খেয়ে নেবো, তারপর বিশ্রাম নেবো। বাইরে প্রচুর রোদ। নেপালে একটা জিনিস কি হয়, সকালবেলায় প্রচুর রোদ চলে আসে। চলো চটজলদি খেয়ে নিই, তারপর সারা দুপুরটা রেস্ট করব। তো গাইজ আমরা সকালে বার হয়নি, কারণ প্রচুর রোদ ছিল নেপালে। তো এখন আমার রেডি হয়ে গেছে, দেখতে পাবে। আমার সাইকেল পুরো বাঁধা রেডি হয়ে গেছে, বেডিং। আর চলো আবার টাইম হয়ে গেছে দাদাকে টাটা বাই বাই বলার। চলো এবার কথা বলে নিই দাদার সাথে। तो ये हो भैया, यहाँ पे हम लोग पूरा रात थे। अभी दिन में अभी इतने तक हम है, लगभग अभी 3 बज रहे। अभी तक हम भैया के यहाँ पे थे, अभी निकलना है भैया। तो अच्छे रहना, खुश रहना, फिर मुलाकात होगा। ठीक है, तो बाय बाय। तो चलिए, তো এই দাদার এখানে ছিলাম আমরা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে প্রায় 30 কিলোমিটার আমাদের যেতেই হবে, যে করে হোক। চলো যাওয়া যাক সামনের দিকে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আগের জার্নি। তো গাইস অবশেষে আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। চলো আজকে আমাদের গন্তব্যস্থল বর্দিবাস, এখান থেকে প্রায় 32 কিলোমিটার দূর। চলো যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব। চলো। আর ওই যে পিছনে সন্তু আসছে আর আমি, আর এই আমার সাইকেল এখন 100 গতি স্পিডে ছুটছে সাইকেল। চলো মজাই মজা। নেপাল এখন ইন্ডিয়া থেকে নেপালে, আর প্রচুর গরম। क्या बोलते हैं বাংলায় বল। बहुत গরম। ঠিক আছে, তার জন্য এই স্যান্ডো গেঞ্জি পরে সাইকেল যাচ্ছে, কিছু করার নেই। কিছু করার নেই। চলো যাওয়া যাক সামনের হাফ দিকে। প্যান্ট পরেছি নেপালে এসে খেলা। যাচ্ছি, জঙ্গলে নানা রকম পশু দেখা যাবে। আর এখানে একটা বাঁদর ছিল, দৌড় মারলো আমাদের দেখে, ওই যে। আর এই যে জঙ্গল চারিদিকে। আমার সাইকেল চালাতে কষ্ট হচ্ছে, কি বলবো। 15 দিন সাইকেল চালিয়ে যা কষ্ট হয়নি সেটা আজ একদিনে হচ্ছে। তো এইটাকে পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। নেপালে বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, তাই সকাল সকাল সাইকেল চালাতে হবে আমাদের। আর জঙ্গলটা দেখাবো, আর কিছু দূর গেলেই হাইওয়ে পাবো। তারপর আজকে বর্দিবাস, খুব অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আজকের যাত্রাপথ। চলো আগে যাওয়া যাক। কি ঘন জঙ্গল দেখো, বিভৎস ঘন জঙ্গল। তার মাঝখান দিয়ে মেন হাই রোড না, এটা হচ্ছে এমনি নর্মাল রোড, 2 লেন্থের। সামনে আছে হাইওয়ে, আর বিভৎস জঙ্গল এদিকে পুরো। আর রাত হয়ে গেলে এদিকে নাকি হিংস্র জন্তু জানোয়ার বার হয়। রাত করবো না জঙ্গলের মধ্যে, এখানে চটজলদি বেরিয়ে যাব। বর্দিবাস আর 16 কিলোমিটার। চলো যাওয়া যাক। নেপালের কোনো একটা নদী, সঠিক জানি না। নদীতে জল নেই, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, এই যে নদীতে জল নেই। আর বাবা গাড়ি, আর এই যে সব মেহমান হনুমান বাদর। চলো এইসব বাদর, হা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরো নদী আছে, নদী মতো, কিন্তু জল নেই। হ্যাঁ, কোনো জল নেই, দেখতে পাচ্ছ। তো গাইস অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 28 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। বাবারে বাবা, এত রাস্তা খারাপ নেপালের রাস্তা। হাইওয়ে রাস্তা দেখতে পাচ্ছ, এটা মেন রোড হাইওয়ে, দেখো 2 লেন্থের। আর আমাদের ঘরে যেটা 4 লেন্থ 6 লেন্থ হয়, মানে একদিকে তিনটে 6টা রাস্তা থাকে, সেটা এখানে হাইওয়েটাই একদিকে যাবে একদিকে আসবে। চলো, তো এখানে একটু দাঁড়ালাম জঙ্গলের মাঝখানে, এখানে একটু জল টল খাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। তোমাদের সাইকেলটা দেখাবো একবার আমার। তো এই যে আমার সাইকেল, এত কিছু নিয়ে আমি ট্রাভেল করছি, এত কিছু নিয়ে, তো দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বর্দিবাসের যে বোর্ড, সেটা অনেকক্ষণ পর আমরা অবশেষে বর্দিবাস সিটিতে চলে এসেছি। চলো সিটি চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি ভিউটা। তো আসার পর তো খুব টেনশনে ছিলাম। তো গাইস এখন আমরা আছি নেপালের বর্দিবাস, সেখানে দেখতে পাচ্ছ এই যে খাবার, চাইনিজ খাবার। চলো, এই যে নেপালের চাউমিন। তো এখানে একটা দাদা ভাই আমাদের খাওয়ালো, চলো চট জলদি এটা খেয়ে নিই। চাউমিন আছে, তার সাথে সস আছে, আর দেখতে পাচ্ছ জল। চলো চট জলদি খেয়ে নিই। তো বেশ এখানে একটা দাদার গাড়ি করে আমরা ঠাকুর মন্দিরে দেখতে যাচ্ছি। দাদাকে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো, খুব ভালো এবং খুব হেল্প করেছে আমাদের, অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমে দাদাকে। তো गाइस हम लोग अभी है बर्दिवास में। तो बर्दिवास में इस भैया के साथ मुलाकात हुआ है। तो इस भैया ने हम लोग भरपेट खाना खा दिया। उसको बाद एक और चीज़ हम लोग दिखाना चाहते हैं। इस भैया का फल का दुकान है, फ्रूट का दुकान है, तो पूरा पैकेट वगैरह भर के हम लोगों को दे दिया। तो बहुत बहुत शुक्रिया भाई का। शुक्रिया क्या बात है, भाई भाई के काम आता है। और बात, तो भाई भाई के काम आते हैं। तो नेपाल में आने के बाद ना बहुत प्यार भी मिल रहा है, लोगों का बहुत प्यार मिल रहा है। तो आने के बाद हम लोग बहुत परेशान थे, कहाँ रहना है, क्या करना है थोड़ा। हाँ बहुत बहुत भाई। तो भैया के साथ मुलाकात हुआ, भरपेट खाना खा दिया। अभी एप्पल वगैरह, नींबू और केला 1 दर्जन दे दिया। तो 2-3 दिन हो जाएगा हम लोग का, जितना दे दिया ज़्यादा हो जाएगा। तो बहुत बहुत शुक्रिया भाई को। तो अभी हम लोग जा रहे हैं मंदिर में, सोने के लिए व्यवस्था कर दिया भैया ने। चलिए अभी हम लोग मंदिर में जाएंगे। তোমরা দেখো এই যে প্যাকেট ভর্তি আপেল, এই যে প্যাকেট ভরে দিয়ে দিয়েছে, পুরো প্যাকেট ভরে আপেলের গাদা। এই যে দামি দামি আপেল একদম, এখানে যেটা হচ্ছে কি 350, 400, 500 টাকা কেজি কলা আপেল, দেখো সব দিয়েছে। তো সব কিছু দেওয়ার পরও দাদার মন ভরেনি, তাই দাদা আবার আমাদের নিয়ে গেল ভাতের হোটেলে ভাত খাওয়াতে। দেখতে পাচ্ছ ডাল সবজি পুরো রেডি এখানে। চলো পেট ভরে খেয়ে নিই। আর ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা এই মন্দিরে থাকবো। এটা নেপালে যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে বর্দিবাস। এখানে যে মন্দিরটা আছে দেখতে পাবা, তোমাদের মন্দিরটা একবার চারিদিকটা ঘুরে দেখাবো। এই যে এখানে মা দুর্গা আর মন্দির আছে এখানে, তার সাথে সাথে ভোলেনাথের মন্দির আছে। এই যে আর এখানে মহাদেব আছে, আর এখানেও মহাদেবের মন্দির। এই যে, তো চলো দেখতে পারলে মন্দিরটা আর আমাদের যে থাকার জায়গা, সেই জায়গাটা দেখাবো আজকে। এই যে এই জায়গাটা আজকে আমরা থাকবো, আমাদের বিছানা হয়ে গেছে, ফোমের এটা পেতেও নিয়েছে। এই যে আমার ব্যাগ, ওখানে আমার সাইকেল, এখানে সন্তুর ব্যাগ আছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। তার আগে সব থেকে যেটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। জয় হনুমান, জয় বজরংবলী। এই যে পবনপুত্র হনুমান কি জয়, বলো হনুমান কি জয়। দেখো চলো, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও সম্পূর্ণ দেখছো না তোমরা, স্কিপ করছো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকলেও চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।